আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব কিভাবে ম্যাজিক বর্গ গঠন করতে হয়। তো চলো শুরু করা যাক। তো ম্যাজিক বর্গ আসলে ম্যাজিক কেন বলা হয়? ম্যাজিক এই কারণে বলা হয় কারণ সংখ্যাগুলোকে যদি আমরা উপর নিচ কোনাকুনি যেভাবেই যোগ করি না কেন রেজাল্টটা সেম আসবে। প্রথমে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটা নির্ণয় করব, ঠিক আছে? এবার 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে প্রথমে আমাদের একটা বর্গক্ষেত্র নিতে হবে। তারপর সেই বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আমরা 3 ভাগে ভাগ করব। দৈর্ঘ্য বরাবর 3 ভাগ, প্রস্থ বরাবর 3 ভাগ। এইভাবে ছোট ছোট 9টা বর্গক্ষেত্র আমাদের নিতে হবে। এখন আমরা কিভাবে সংখ্যাগুলোকে সাজাবো? এখানে আমাদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে এমন ভাবে সাজাতে হবে যাতে উপর থেকে নিচে বা কোনাকুনি যেভাবেই যোগ করি না কেন রেজাল্টটা সেম আসে। তো চলো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখবো 5 মাঝখানে ঘনে। আর এরপর আমরা হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো লেখার চেষ্টা করব। দেখো প্রথমে আছে 2, এরপর 4, এরপর 6, এরপর 8। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখবে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যার মান হবে 15। কি হবে? 15। এটা এমসিকিউ তে প্রায় আসে যে 3 ক্রমের ম্যাজিক বর্গের মান কত? 15 হবে, ঠিক আছে? তো আমরা যদি এখন দেখি যে 4 আর 2 কত? 6। 15 থেকে 6 চলে গেলে কত থাকে? 9। আবার দেখো 9 আর 5 কত? 14। 15 থেকে 14 চলে গেলে 1। 8 আর 4 কত? 12। 12 যদি 15 থেকে চলে যায় তাহলে কত থাকে? 3। 5 আর 3 কত? 8। 8 যদি 15 থেকে চলে যায় তাহলে আর কত থাকে? 7। তুমি এখন যোগ করে দেখো, এখানে যদি যোগ করো তিনটাকে 15 পাবা, এখানে যোগ করলে 15 পাবা, এখানে 15 পাবা, আবার এইদিকে তিনটাকে কোনাকুনি যদি যোগ করো তাও 15 পাবা। অর্থাৎ যে কোনো দিকেই তুমি যোগ করো না কেন রেজাল্ট আলটিমেটলি 15ই আসবে। এবার আমরা নির্ণয় করার চেষ্টা করব যে 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয়। চলো শুরু করা যাক। 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে আমরা আগের মতোই একটা বর্গক্ষেত্র নিব প্রথমে। যেহেতু 4 ক্রমের বলছে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সেটাকে 4 ভাগে ভাগ করব। দেখো এখানে কয়টা বর্গক্ষেত্র রয়েছে? 16টা, তাই না? 1 থেকে 16 পর্যন্ত। তাহলে আমরা এই বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রথমে লিখব। 1, 2, 3, 4। এবার আমরা সেম আরেকটা বর্গক্ষেত্র আঁকবো, সেটাকেও আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করব। আগে আমরা কি করেছিলাম? আগে আমরা ক্রমান্বয়ে 1 থেকে 16 পর্যন্ত লিখেছিলাম। এখন আমরা রিভার্সে 16 থেকে 1 পর্যন্ত লিখবো এই বর্গক্ষেত্রে। বুঝা গেল? এবার আসো যে আমাদের আরেকটা বর্গক্ষেত্র নিতে হবে। সেখানেও সেম এটাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হচ্ছে 4 ভাগে ভাগ করতে হবে। এইবার যদি এটাকে আমরা একটা বৃত্তের কেন্দ্র হিসেবে ধরি এবং এখানে কম্পাস রেখে যদি আমরা ঘুরাই তাহলে একটা বৃত্তক্ষেত্র তৈরি হয়, তাই না? চলো আমরা বৃত্তটা আঁকি আগে। খুব একটা ভালো বৃত্ত যে হয়েছে এরকম না। চলো এখানেও আমরা একটা সেম বৃত্তক্ষেত্র আঁকবো। দুইটা বৃত্তক্ষেত্র এলো, তাই না? এবার আমরা প্রথম বৃত্তের ক্ষেত্রে যে যে সংখ্যাগুলো বৃত্তকে স্পর্শ করেছে সেই সংখ্যাগুলো আমরা এই বর্গক্ষেত্রগুলোতে লিখবো, ঠিক আছে? দেখো এখানে 2 আর 3 স্পর্শ করেছে, তাই না? এই 2 আর 3 যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় 2 আর 3 লিখতে হবে। 5 আর 9, 5, 9। এরপর হচ্ছে 14, 15, 14, 15। এরপর হচ্ছে 8 আর 12, 8, 12। দেখো আর কোনো ঘর কিন্তু
বৃত্তকে স্পর্শ করে না, এটা আমরা এগুলো লিখবো না। আবার এই চিত্রের দিকে আসো। এই চিত্রে এবার আমরা হচ্ছে যে যে ঘরগুলো বৃত্তকে স্পর্শ করে নাই সেগুলো আমরা এবার লিখবো, ঠিক আছে? এখানে দেখো 16, 13, 4, 1 আছে, আমরা এগুলো লিখবো। 16, 13, 4, তারপর হচ্ছে 1। মাঝখানেও দেখো 11, 10, 7, 6। এবার দেখো তোমরা যে এখানে যদি সবগুলোকে যোগ করো দেখবা 34 আসবে। এটাকে যদি যোগ করো 34 আসবে, এখানে 34 আসবে, এখানে 34 আসবে, এখানেও, অর্থাৎ কোনাকুনি যদি যোগ করি 34 আসবে। অর্থাৎ তুমি যেদিকেই যোগ করো না কেন দেখবা রেজাল্ট আসবে 34। মজার না? এইভাবেই হচ্ছে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে পারি। আমাদের এমসিকিউ আসতে পারে যে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কত ভাগে ভাগ করতে হয় একটা বর্গক্ষেত্রকে? 4 ভাগে। এবং আরো প্রশ্ন আসতে পারে যে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে কয়টি সংখ্যা নেওয়া হয়? 1 থেকে 16টা সংখ্যা নেওয়া হয়, তাই না? এরপরে কতগুলো ছোট ছোট বর্গ আঁকতে হয়? 16টা, ঠিক আছে? এবং 4 ক্রমের ম্যাজিক বর্গের মান কত? 34। আমরা আগে দেখেছি যে 3 ক্রমের ক্ষেত্রে ম্যাজিক বর্গের মান কত ছিল? 15। আর 4 ক্রমের ক্ষেত্রে ম্যাজিক বর্গের মান 34। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিভাবে ম্যাজিক বর্গ গঠন করতে হয় সেটা শিখলাম। আগামী পর্ব থেকে আমরা সরাসরি অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।